আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, রাজশাহীতে পুলিশের উপর হামলা। রাজশাহীর চারঘাট উপজেলায় মাদক বিরোধী অভিযানে গিয়ে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। উপজেলার মারিয়া গ্রামে এই ঘটনা ঘটে। জানা গেছে, অভিযানের সময় জেলা পুলিশের গোয়েন্দা শাখার কর্মরত আবু হানিফকে মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে তাকে রক্ষা করতে গিয়ে মোহাম্মদ সজীব নামে স্থানীয় এক ব্যক্তিও আহত হয়েছেন। এরপর জানাবো, তুলসীর বক্তব্য, আমেরিকা বাংলাদেশের সম্পর্কে প্রভাব ফেলবে না। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের অর্থনীতি এখন আর খাদের কিনারায় নেই, ঘুরে দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার 18 মার্চ সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেছেন। জানাবো, গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত 10। গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ইউপি মেম্বারের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে 3 জনকে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এবারে জানাবো, কিশোরীকে ধর্ষণের পর হত্যা দেয় আসামির মৃত্যুদণ্ড। ঢাকার দোহারে থানাধীন সুতারপাড়া ইউনিয়নে 14 বছর বয়সী কিশোরীকে ধর্ষণের পর হত্যা দেয় জিয়াউর রহমান নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়। এদিকে মেয়াদ বাড়ল গুম কমিশনের। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আমলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সংগঠিত গুমের ঘটনা তদন্তে যে কমিশন গঠন করা হয়েছে সেটির মেয়াদ আরও 3 মাস বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এবং সর্বশেষ জানাবো, ভারতে থানার সামনে গিয়ে শরীরে আগুন দিলেন ব্যবসায়ী। ভারতে থানার সামনে গিয়ে শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যবসায়ী। ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান ভাতার থানার সামনে সোমবার এই ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। রাজশাহীতে পুলিশের উপর হামলা। রাজশাহীর চারঘাট উপজেলায় মাদক বিরোধী অভিযানে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। রোববার 16 মার্চ রাতে উপজেলার মারিয়া গ্রামে এই ঘটনা ঘটে। জানা গেছে, অভিযানের সময় পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত আবু হানিফ মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে তাকে রক্ষা করতে গিয়ে মোহাম্মদ সজীব নামে এক স্থানীয় ব্যক্তি আহত হয়েছেন। রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, রাত 9টার দিকে ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে গেলে হামলা চালায় মাদক ব্যবসায়ীরা। এ সময় আবু হানিফ ও সজীবকে ছুরিকাঘাত করে পরে তাদেরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা এখন শঙ্কামুক্ত। তিনি আরও জানান, এই ঘটনায় 4 মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে 400 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশের উপর হামলার ঘটনায় আলাদা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। তুলসীর বক্তব্য, আমেরিকা বাংলাদেশের সম্পর্কে প্রভাব ফেলবে না। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের অর্থনীতি এখন আর খাদের কিনারায় নেই, ঘুরে দাঁড়িয়েছে। মঙ্গলবার 18 মার্চ সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেছেন, বাংলাদেশের অর্থনীতি এখন আর খাদের কিনারায় নেই। আগে খাদের কিনারায় ছিল, এখন সেখান থেকে টেনে তোলার চেষ্টা করছি, কিছুটা ঘুরেছে, এখন ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশের দিকে অনেকেই তাকিয়ে আছে, কিন্তু কিছু ভুল ত্রুটি থাকলেও অবস্থা সন্তোষজনক ভালো পর্যায়ে। অর্থনীতি নিয়ে এত হতাশ হওয়ার কোনো কারণ নেই উল্লেখ করে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডের মন্তব্যে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে কোনো সম্পর্কে সমস্যা হবে না। 2026 সালে এলডিসি উত্তরণের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার। এলডিসি উত্তরণের ক্ষেত্রে একটা
স্মুথ ট্রানজেকশন স্ট্র্যাটেজি নেওয়া হবে। এর উত্তরণের বিষয়টি গৌরবময়, এতে অনেক অনুন্নত দেশ অনুপ্রাণিত হবে। অর্থ উপদেষ্টা বলেছেন, পণ্য খালাসে জট খুলেছে, ব্যবসায়ীরা নানা সময় নানা ধরনের সিস্টেম করার চেষ্টা করেন, আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। গোপালগঞ্জ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত 10। গোপালগঞ্জ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 ইউপি মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 3 জনকে গোপালগঞ্জে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার 17 মার্চ রাত 8টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বোরাশি ইউনিয়নের ভ্যান্নাবাড়ি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। রাতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বোরাশি ইউনিয়নে বর্তমান মেম্বার মিটু মোল্লার সঙ্গে এলাকার সাবেক মেম্বার আলিম মোল্লাদের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর আগে একাধিকবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতা সোমবার রাত 8টার দিকে মিটু মোল্লা এবং তার সমর্থকদের সঙ্গে সাবেক মেম্বার আলিম মোল্লা সহ তার লোকজনের বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ও সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছে। এর মধ্যে 3 জনকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পরই বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনার জের ধরে এবার গোপালগঞ্জের এই এলাকায়ও সংঘর্ষের ঘটনা ঘটল। কিশোরীকে ধর্ষণের পর হত্যা দেয় আসামির মৃত্যুদণ্ড। ঢাকার দোহার থানাধীন সুতারপাড়া ইউনিয়নের 14 বছর বয়সী কিশোরীকে ধর্ষণের পর হত্যা দেয় জিয়াউর রহমান নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার 18 মার্চ সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4-এর বিচারক মুন্সি মোহাম্মদ মশিউর রহমান মামলার রায় ঘোষণা করেছেন। আসামির স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার টাকা আদায় করে ভুক্তভোগী পরিবারকে দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশনা দিয়ে সেট ট্রাইব্যুনাল 4-এর বিচারক মুন্সি মোহাম্মদ মশিউর রহমান মামলার রায় ঘোষণা করেন। আসামির স্থাবর অস্থাবর সম্পত্তি ভুক্তভোগী পরিবারকে দিয়ে দিতে হবে। ঢাকার দোহারে কিশোরীকে ধর্ষণের পর হত্যা দেয় আসামি জিয়াউর রহমানের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। পাশাপাশি তাকে 2 লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা সহ গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশও দিয়েছে আদালত। মামলার অভিযোগ থেকে জানা গেছে, 2018 সালের 21শে অক্টোবর সকাল 9টার দিকে ভুক্তভোগী কিশোরীর বাড়ির পাশে খেতে সবজি আনতে যায়। সবজি নিয়ে ফেরার পথে সকাল 9টা 45 আসামি জিয়াউর রহমান ভিকটিমকে জোরপূর্বক পার্শ্ববর্তী খেতে নিয়ে ধর্ষণের পর ধারালো চাকু দিয়ে গলা কেটে হত্যা করেন। এরপর সেখানে লাশ ফেলে পালিয়ে যায়। এই ঘটনায় ভিকটিমের বাবা দোহার থানায় মামলা দায়ের করেন। 2019 সালের 12 মার্চ মামলার তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক সৈয়দ মেহেদী হাসান আসামিকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। এরপর আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত 18 জনের সাক্ষ্য গ্রহণ করেন।